সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, তাই প্রভুকে অনেক ধন্যবাদ জানাই এবং তোমাদেরকেও অনেক ধন্যবাদ জানাই, তোমরা প্রত্যেক দিন আমার সঙ্গে রয়েছো। তো চলো আজকের বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করব। আজকের যে টপিক নিয়ে আলোচনা করব তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো এবং চিন্তাও করতে পারো যে এই ধরনের কি ভিডিও আমি আলোচনা করছি। দেখো, আমি শুরুতেই বলবো, যেহেতু এখানে আমি ঈশ্বরের বিষয় বলি, বাইবেলের কথা বলি, প্রভু যীশু খ্রিস্টের কথা প্রচার করি, তাই আমাদের সমস্ত কিছুই জানা দরকার। খ্রিস্ট বিশ্বাসী মানে শুধু যিশুকেই জানবো আর কোনো কিছুই জানার চেষ্টা করব না, এটা কিন্তু ঠিক নয়। তাই যা যা রিলেটেবল রয়েছে আমাদের সব কিছুই জানা দরকার। আর ঠিক সেই অনুসারেই আমরা জানি আজকের এই দিনটি ইসলাম ধর্মের একটি পবিত্র দিন। আজকের এই দিনটি তাদের ইসলাম ধর্মীয় অনুসারে কোরবানির দিন। আমরা জানি আজকের কোরবানি ঈদ। কিন্তু দেখো, কেন আজকের আমি এই বিষয়ে আলোচনা করছি যে কোরবানি শব্দটি কিন্তু আমাদের বাইবেলের সঙ্গেও যুক্ত। এবং শুধু তাই নয়, কোরবানি ঈদের যে ঘটনা, তার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, তা যদি আমরা দেখতে যাই তা অবশ্যই তাদের কুরআনে রয়েছে, কিন্তু বাইবেলের ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ পুরাতন নিয়মেও কিন্তু সেই ঘটনা একইভাবে উল্লেখ আছে। তবে উল্লেখ তো রয়েছে, তার মধ্যেও কিছু কিছু ব্যতিক্রমী রয়েছে। সেইটার দিকে নজর না দিয়ে মূল বিষয় কিন্তু একই, যদি আমরা বাইবেল থেকেও দেখি। তাই জন্য আমি বলেছি যে কোরবানি ঈদ বাইবেলের সাথেও যুক্ত। কিন্তু দেখো, এই যে যুক্ত আমরা দেখলাম, যুক্ত তো রয়েছেই, তবে দুটো যেহেতু আমরা আলাদাভাবে ধর্ম হিসেবেই জানি, সম্পূর্ণ আলাদা। ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, তা সম্পূর্ণ আলাদা। তাদের রীতিরেওয়াজ, তাদের বিশ্বাস, তাদের চলন ফেরন, তাদের ধর্মীয় দিক সবটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। কিন্তু তবুও বাইবেলের পুরাতন নিয়ম যদি পড়ি, আমরা আদি পুস্তক তার 22 অধ্যায়, সেখানে এই ঘটনা দেখতে পাই এবং তাদের কুরআনেও সেই একই ঘটনা আছে। আর সেই ঘটনাকে স্মরণ করে তারা এই আজকের দিন পশুকে বলিদান করে, পশু বলি করে। এই পশুকে বলি দিয়ে তারা তাদের সৃষ্টিকর্তার কাছে আনুগত্য প্রকাশ করেন এবং তাদের সৃষ্টিকর্তার কাছে তারা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। আর শুধু তাই নয়, এই দিনে তারা সামাজিক বিভিন্ন কাজকর্মের সঙ্গেও যুক্ত থাকেন। তো বিষয় আমার সেগুলো নয়, সেগুলো সম্পূর্ণ তাদের ব্যক্তিগত, সেই ধর্মের ব্যক্তিগত বিষয়। কিন্তু আজকের আমার টপিক যেহেতু আমি বাইবেল অনুসারে বলবো, যদি আমাদের কাছে কেউ এরকম প্রশ্ন করে যে তোদের খ্রিস্টান ধর্মে যা লেখা থাকে ইসলাম ধর্মেও তাই লেখা থাকে, তাই এই দুটো ধর্ম সম্পূর্ণ এক, তোরা তো একই, যারা খ্রিস্টান তারা তো মুসলিমদের মতনই। কিংবা অনেকে এমন ধরনের প্রশ্ন আমাদেরকে করে খ্রিস্ট ধর্মকে অপমান করার জন্য, যে খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, নানান মানুষের নানান কথা থাকে। কিন্তু আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা সবটাই জানার চেষ্টা করব। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটি তোমাদের প্রত্যেক ভাই বোনদের কাছে তোমরা শেয়ার করে দিও এবং তোমরা নিজেরা ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের আমরা সবটাই জানবো, আমি চেষ্টা করব তোমাদেরকে বলার। তো সর্বপ্রথম যেটা আমাদের মাথায় আসে তা হলো এই কোরবানি শব্দের অর্থ কি। কোরবানি শব্দের অর্থ হলো, যদি এক বাক্যে বলতে হয় তাহলে এর অর্থ হলো মূলত ত্যাগ বা উৎসর্গ করা, কিংবা আত্মত্যাগ, কিংবা নৈকট্য, কিংবা সান্নিধ্য লাভ। ঠিক এতগুলোই এর অর্থ। নৈকট্য, কিংবা আত্মত্যাগ, কিংবা উৎসর্গ করা, কিংবা বলিদান, কিংবা সান্নিধ্য লাভ, এই হলো কোরবানি শব্দের অর্থ। এই যে আমরা দেখলাম বা শিখলাম, এই কোরবানি আমরা কাকে করি? আসলেই আমরা কোরবানি কাকে করি? ঈশ্বরকে করি, কারণ আমরা ঈশ্বরকে খুশি করতে চাই। শুধু ইসলাম ধর্মের জন্য বলছি না, শুধু খ্রিস্টান ধর্মের জন্য বলছি না, আমরা যদি হিন্দু ধর্মের দিকেও দেখি তাহলেও কিন্তু এই বলি প্রথা রয়েছে। হিন্দু ধর্মেও কিন্তু বলি উৎসর্গ করা হয়, হিন্দু ধর্মেও কিন্তু পশু বলি দেওয়া হয় প্রথমত। দ্বিতীয়ত, আমরা কিন্তু নৈবেদ্য উৎসর্গ করি। হিন্দু ধর্মে যদি আমরা রিচুয়ালগুলো দেখি, বিভিন্ন শ্রাদ্ধানুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে নৈবেদ্য কিন্তু উৎসর্গ করা হয়। কাকে নৈবেদ্য দেওয়া হয়? পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য সাজানো হয়। এই প্রথা কিন্তু কোনোভাবেই বলতে পারবো না যে পার্টিকুলারলি এই ধর্মে রয়েছে। আমাদের হিন্দু ধর্মের মধ্যেও রয়েছে,
খ্রিস্ট ধর্মের মধ্যেও রয়েছে। কোথায় রয়েছে? যখন পুরাতন নিয়ম পড়ি, পুরাতন নিয়ম ওল্ড টেস্টামেন্টে আমরা দেখতে পাই, তবে এর তো গভীর ব্যাখ্যাও রয়েছে এবং ইসলাম ধর্মেও আমরা এখনো পর্যন্ত দেখতে পাই তা কিন্তু চলে আসছে। কারণ পৃথিবীর প্রতিটা মানুষ চান যেন তারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে, ঈশ্বরের কাছে আসতে পারে, ঈশ্বরকে চায়। কারণ জানবে প্রত্যেকটা মানুষ চান যেন আমি ঈশ্বরের সান্নিধ্য লাভ করি। তার জন্য আমরা অনেক কিছু করি, যে যা বলে সেইভাবে আমরা নিজেদের ত্যাগও করি, অনেক কিছু স্যাক্রিফাইস করি, আত্মত্যাগ করি। যে যেমনটা বলে আমরা তাই করার চেষ্টা করি, শুধুমাত্র ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য। কারণ আমরা আধ্যাত্মিকতায় চলতে চাই। দেখবে অনেক মানুষ আছে যারা কিনা ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য নিজের ঘর সংসার, নিজের পরিবারকে ত্যাগ করে আজকের ঈশ্বর সাধনা করে চলেছেন। কিন্তু এই যে তিনি সাধনা করে চলেছেন, তাতে লাভ কি হচ্ছে? যদি এই জাগতিকতায় বিচার করি, তাহলে কিন্তু প্রকৃত অর্থেই সে জাগতিক দিক থেকে কোনো সুখ, কোনো লাভ পাচ্ছে না, বরং সেই সুখকে বিসর্জন দিয়ে, সেই লাভকে বিসর্জন দিয়ে ঈশ্বরের সাধনা করে চলেছেন। কারণ সে ঈশ্বরকে পেতে চায়, ঈশ্বরের সান্নিধ্যে আসতে চায়। এই যে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস, তার যে শ্রদ্ধা, তার যে প্রেম, তার যে ভালোবাসা, এই ভালোবাসা, প্রেম, শ্রদ্ধার জন্যই সে ঈশ্বরকে পেতে চান। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ভালোবাসা, সেই চাওয়া সুপ্ত অবস্থায় আছে। প্রত্যেকটা মানুষ চান যেন আমি ঈশ্বরের সান্নিধ্যে আসি। আর দেখো, আজকের টপিক অনুসারে যদি বাইবেল থেকে দেখি, তাহলে এই কোরবানির প্রকৃত অর্থ জানবো, যা কিনা ইসলাম ধর্মের কুরআনেও রয়েছে, যে আব্রাহাম নিজের ছেলেকে ঈশ্বরের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য এক পর্বতে নিয়ে গিয়েছিলেন। এই ঘটনা আমরা যারা বাইবেল পড়ি আমাদের কারোর কাছে অজানা নয়। কারণ আব্রাহাম হলেন জাতির পিতা, তিনি হলেন জাতির পিতা। আর সেই আব্রাহাম তার পুত্রকে, যেই আব্রাহামের সন্তান ছিল না, ঈশ্বরের আশীর্বাদে সেই সন্তানকে সে লাভ করেছে, তার সেই একমাত্র পুত্রকে ঈশ্বর চেয়েছিলেন। যদি বলি, এখানে কি বলবো ঈশ্বর নিষ্ঠুর, ঈশ্বর কঠোর ছিলেন যে তিনি নিজে ওর পুত্রকে দিলেন, আবার তিনি নিজেই চাইলেন না? তিনি এখানে দেখতে চেয়েছিলেন যে আব্রাহামের বিশ্বাস কতটা। আমি বলতে চাই, প্রত্যেক বিশ্বাসীদের জীবনে এটাই ঘটে। যারা আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না, সেটা যে কোনো ধর্মের যেই মানুষই হোক, আমাদের জীবনে পরীক্ষা আসে। আর সেই পরীক্ষার মধ্য দিয়ে এটাই প্রমাণ করতে হয় যে আমি ঈশ্বরের প্রতি প্রত্যেকটা সময় অনুগত, ঈশ্বরের প্রতি আমি স্থির, আমি যেভাবেই হোক প্রভুর প্রতিই আছি, কোনো সময় টলব না। এই বিশ্বাস যদি ঈশ্বরের প্রতি থাকে পৃথিবীর প্রতিটা মানুষের, তাহলে তার জীবন অনেকটা শান্তির হয়। কিন্তু আমরা পারি না সেই বিশ্বাসে চলতে। আর দেখো, আব্রাহামের জীবনে প্রভু সেই বিশ্বাসী পরীক্ষা করেছিলেন। যেই পুত্রকে প্রভু ঈশ্বর দিয়েছিলেন, সেই পুত্রকে প্রভু ঈশ্বরের কাছে কি আবার সে রাখতে পারবে তার বিশ্বাসের দ্বারা? আর হ্যাঁ, এটাই ঘটেছিল। আব্রাহাম কিন্তু তার পুত্রকে নিয়ে গিয়েছিলেন সেই পাহাড়ে ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান দেওয়ার জন্য। তিনি ঈশ্বরের প্রতি এতটাই অনুগত ছিলেন, সেই সময় তিনি একটা প্রশ্ন পর্যন্ত করেননি। তিনি চুপচাপ তার ছেলেকে নিয়ে গিয়েছিলেন বলি দেওয়ার জন্য। সেই ঈশ্বরের প্রতি এতটাই বাধ্য ছিলেন, সে কোনো প্রশ্ন করেননি। ঈশ্বরের ইচ্ছাকেই তিনি পূর্ণ করতে চেয়েছিলেন। কিন্তু ঈশ্বর তো প্রেমময়, তিনি তো স্নেহময়, তিনি তো মঙ্গলময়, তিনি তো তার সন্তানের ভালো সকল সময়ের জন্য চান। সেই জন্য যখন সে পুত্রকে সেই বলির কাঠের ওপরে শুইয়েছিলেন এবং যখন তাকে উৎসর্গ করার সময় আসলো, প্রভু তখন তাকে থামিয়ে দিলেন। আর দেখো, থামিয়ে দিয়ে এটাই বললেন, তোমার পুত্রকে হত্যা করো না, তাকে কোনো রকম আঘাত করো না। এখন আমি দেখতে পাচ্ছি তুমি ঈশ্বরকে ভক্তি করো এবং তার আজ্ঞা পালন করো। প্রভুর জন্য তুমি তোমার একমাত্র পুত্রকে পর্যন্ত বলি দিতে প্রস্তুত। তখন আব্রাহাম একটা মেষ দেখতে পেলেন এবং একটা ঝোপে তার শিং আটকে গেছে, আর ওই মেষ নিয়ে এসে তিনি কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিলেন। এখানেই তিনি তার কার্য সম্পন্ন করলেন। আর তারপর থেকে ওই স্থানের নাম হলো জিহোবা জিরি। অর্থাৎ এই জিহোবা জিরির শব্দের অর্থ কি? প্রভু দেন। প্রভু যোগানদাতা ঈশ্বর, তিনি জুগিয়ে দেন। জিহোবা জিরি প্রভুর আর এক নাম, তিনি যোগানদাতা ঈশ্বর।
অর্থাৎ ঈশ্বরের যা দরকার তিনি তা নিজেই জুগিয়ে দেন, আলাদা করে তাকে দেওয়ার প্রয়োজন পড়ে না। ওই যে ঝোপে মেষটি আটকে ছিল তা তো ঈশ্বরই জোগাড় করে দিয়েছেন, তিনি নিজের জোগাড় নিজেই করতে জানেন, তিনি জিহোবা জিরি। বিষয় হলো এটাই, আব্রাহাম ঈশ্বরের প্রতি অনুগত ছিলেন, বাধ্য ছিলেন, আর প্রভুকে শ্রদ্ধা ভক্তি করতেন এবং ঈশ্বরের সান্নিধ্যও তিনি লাভ করেছিলেন। তিনি তার নিজ পুত্রকে বলি দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন, আর তারপর তা হয়নি, এক পশুকে বলি দেওয়া হয়েছে। এখানে তো আমরা এই ঘটনা দেখলাম। তবে আজকের অনুসারে কোরবানি ঈদে কিন্তু ইসলাম ধর্মের প্রত্যেকজন এই ঘটনাকে স্মরণ করেই কোরবানি ঈদ পালন করে চলেছেন। তারা পশু বলি দিচ্ছেন, তারা পশু বলি দিয়ে তাদের সৃষ্টিকর্তার প্রতি তারা আনুগত্য থাকছেন এবং তার সান্নিধ্য লাভ করার চেষ্টা করছেন এবং তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। কিন্তু মূল বিষয় হলো এইবারে তারা তো এই কার্য আজও করে চলেছেন, কিন্তু এই যে বলি দেওয়া, যদি বলি দেওয়ার সঙ্গে কোরবানি শব্দের সঙ্গে বলির মিল আছে, বলি দেওয়ার অর্থই হলো তাই। বলি দেওয়া, বলি কিসের জন্য দেওয়া হয়? ঈশ্বরের প্রতি আনুগত্য থাকার জন্য। এবং শুধু তাই নয়, আমাদের পাপের যাতে প্রায়শ্চিত্ত হয় সেই জন্য রক্ত ঝরানো হয়, পশুর রক্ত ঝরিয়ে সেই রক্তের দ্বারা মানুষ প্রায়শ্চিত্ত হতে চায়। অর্থাৎ আমরা হিন্দু ধর্মে যদি দেখি পশু বলি আছে, ওই রক্তের দ্বারা সমস্ত পাপের ক্ষমা হয় বলে আমরা বিশ্বাস করি। একদমই তাই। কিন্তু এইবার ফিরে আসি মূল স্রোতে, বাইবেলে নতুন নিয়মে। কারণ পুরাতন নিয়ম অনুসারে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করিনি, প্রভু যিশুকে আমরা পুরাতন নিয়মে পাইনি, আমরা নতুন নিয়মে পেয়েছি। আমরা যিশুকে বিশ্বাস করে নতুন নিয়মকে জেনেছি। আর এই নতুন নিয়ম তখন থেকেই তৈরি হয়েছে যখন থেকে প্রভু যিশুর রক্ত ঝরেছে। প্রভু যিশুর সময় থেকেই নতুন নিয়মের সৃষ্টি। আর আমরা আজকে খ্রিস্টেতে নতুনতায় চলছি, পুরাতন অবস্থাতে নয়। তাই প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর জন্য বলতে চাই, আমরা বলি প্রথাকে সমর্থন করি না। তার কারণ বাইবেল অনুসারে প্রভু যিশু যেটা বলছেন, তিনি এসেছিলেন মানুষের ত্রাণকর্তা, মুক্তিদাতা হয়ে মানুষের প্রায়শ্চিত্তকে নেওয়ার জন্য তিনি বলি হয়েছেন। যেটা বাইবেলও বলছে, নতুন নিয়ম ইব্রিয় তার 10 অধ্যায় যদি পড়ি সেখানে দেখতে পারবো, যেটা সমস্ত শাস্ত্রসম্মত যা বলা আছে, রক্ত সেচন বিনা পাপের মোচন নাই। পাপের ক্ষমা পেতে গেলে রক্তের প্রয়োজন পড়ে এবং বাইবেল বলে সেই রক্ত কোনোভাবেই কোনো পশুর রক্তের দ্বারা হয় না। মানুষের প্রায়শ্চিত্ত একজন মানুষের দ্বারাই হয়েছে, সেই মানুষের পবিত্র রক্ত ঝরেছে। প্রভু যিশু হলেন সেই মানুষ যিনি তার পবিত্র রক্ত ঝরিয়েছিলেন সকল মানব জাতির জন্য। আর ওইখানেই আমাদের প্রায়শ্চিত্ত হয়েছে এবং সর্বোচ্চ আত্মত্যাগ বা চূড়ান্ত আত্মত্যাগ ওইখানেই হয়েছে যখন খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছেন। এইবার আমরা বাইবেলের নতুন নিয়ম তার 10 অধ্যায় 5 পদ থেকে যদি পড়ি, 4 পদ থেকে যদি পড়ি, সেখানে দেখতে পারবো এমন বলা আছে, কারণ বৃষের কি ছাগের রক্ত যে পাপ হরণ করিবে, ইহা হইতেই পারে না, হইতেই পারে না। কোনো বৃষ বা কোনো ছাগল, অর্থাৎ কোনো মেষ, কোনো ছাগ, কোনো পশুর রক্ত যে মানুষের পাপকে হরণ করবে, সেটা হতেই পারে না। এই কারণ খ্রিস্ট জগতে প্রবেশ করিবার সময় বলেন, তুমি যজ্ঞ ও নৈবেদ্য ইচ্ছা করো নাই, কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ। হোমে ও পাপার্থক বলিদানে তুমি প্রীত হও নাই। তখন আমি কহিলাম, দেখো আমি আসিয়াছি, গ্রন্থখানিতে আমার বিষয় লিখিত আছে। হে ঈশ্বর, যেন তোমার ইচ্ছা পালন করি। 8 পদ থেকে বলছে, উপরে তিনি কহেন, যজ্ঞ, নৈবেদ্য, হোম এবং পাপার্থ বলিদান তুমি ইচ্ছা করো নাই। অর্থাৎ ঈশ্বরকে তিনি বলছেন, এটা তোমার ইচ্ছা নয় এবং তাহাতে প্রীতও হও নাই, তাতে তুমি খুশিও হওনি। এই সকল ব্যবস্থা অনুসারে উৎসৃষ্ট হয়, অর্থাৎ এই সমস্ত কিছু শাস্ত্রের নিয়ম কানুন বিধান বিধির ওপরেই তৈরি, যা মানুষ তৈরি করেছে, যা মানুষ বুঝিয়েছে যে রক্ত দিলেই, পশুর রক্ত দিলেই ঈশ্বর খুশি হবেন। এগুলো মানুষের তৈরি। কি বলছে? দেখো তোমার ইচ্ছা পালন করিবার জন্য আসিয়াছি। অর্থাৎ তিনি প্রথম বিষয় লোভ করিতেছেন যেন দ্বিতীয় বিষয় স্থির করেন। সেই ইচ্ছাক্রমে
যীশু খ্রিস্টের দেহ একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রকৃত হইয়া রহিয়াছি। প্রভু যীশু খ্রিস্টের একবার উৎসর্গীকৃত তার যে দেহ, তার দ্বারাই আমরা পবিত্র হয়েছি। তাই যে মানুষ প্রভু যীশু খ্রিস্টের সেই ঘটনাকে বিশ্বাস করে যে হ্যাঁ, খ্রিস্ট আমার জন্য প্রাণ দিয়েছেন, সেই রক্তে আমি শুচি হয়েছি, প্রভু তাকে আশীর্বাদ করেন, প্রভু সেখানেই তাকে পবিত্র করেন। তাই এই কাহিনী, এই কথা, এই ঘটনা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য, কারণ খ্রিস্ট তো মানুষের জন্য প্রাণ দিলেন, কোনো ধর্মের জন্য নয়। আমরা এটাই বুঝতে চাই না। প্রভু যীশু এসেছিলেন মানব জাতির জন্য, মানুষের জন্য। তাই যে কেহ মানুষ তাকে বিশ্বাস করবে সেই পবিত্র হবে। কোনো বাধা নেই এখানে। যেই বাধা ছিল সেই বাধা থেকে মানুষ মুক্ত হয়েছে, কারণ ঈশ্বরের কাছে আসার জন্য মানুষের অনেক বাধা, সমাজে আজও সেই বাধা রয়েছে। ভালো করে তাকিয়ে দেখবে, এখনো পর্যন্ত ব্রাহ্মণ বা পুরোহিত ছাড়া ঈশ্বরের সান্নিধ্য মানুষ লাভ করতে পারে না। আমরা দেখবে যে কোনো শুভ কাজ করি, আগে আমাদের পুরোহিত দরকার। যদি আমরা পুরোহিতকে দিয়ে সেই কার্য নাও করাই, তাও আগে তাদের সঙ্গে সলা পরামর্শ করি, কারণ আমরা মনে করি তারাই সব জানে। শাস্ত্র তাদের হাতে, শাস্ত্রের বিধান তারা দেয়, তারাই সমাজের সব। কিন্তু এই যে রাস্তাটা, এই যে পথটা প্রভু যীশু এসে সম্পূর্ণ ভেঙে দিয়েছেন। তিনি খ্রিস্ট, তিনি আমাদের জন্য মরিলেন, আমাদের জন্য উত্থাপিত হইলেন এবং আমাদের জন্য সেই পথকে সুগম করে দিলেন। সেই জেরুজালেম মন্দিরের পর্দা খ্রিস্টের মৃত্যুর সময় দুভাগ হয়ে গিয়েছিল। এর অর্থ মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক সরাসরি হয়েছে। যদি আমরা জেরুজালেমে কথা বলছি বলে মনে করি যে সেটা ইহুদি ধর্মের, তাই আমরা মানব না, আমরা হয়তো সেই ঘটনাটাকে না মানলাম, কিন্তু মানলাম তো এইটা যে খ্রিস্ট মানুষের জন্য এসেছিলেন। সেখানে তো কেউ বলছে না যে খ্রিস্ট ইহুদিদের জন্য এসেছিলেন, এ কথা বাইবেল তো কোথাও বলে না। তিনি কারোর একার নন, তিনি সকলের। তাই তাকে যে বিশ্বাস করেছে, তার প্রায়শ্চিত্তকে যে বিশ্বাস করেছে, সে পবিত্র হয়েছে। কাজেই খ্রিস্ট মত অনুসারে আমরা না পশু বলিকে বিশ্বাস করি, না নরবলিকে বিশ্বাস করি, না কোনো বলিকে বিশ্বাস করি, কারণ আমরা জানি একজনই বলি হয়েছেন, আমরা তাতেই আজকের পবিত্র। তাহলে আমরা এই পবিত্রতা এখন লাভ করার জন্য কি করব? কারণ তিনি তো একবার বলি হয়ে গিয়েছেন। এইখানেই আসে মূল বিষয়। আর এই বার্তা আমি সকল জাতের মানুষের জন্য দিতে চাই, সকল ধর্মের মানুষের জন্য দিতে চাই। আমরা দেখব সেই কথাও বাইবেলে লেখা রয়েছে। প্রথম শমূয়েল যদি পড়ি, তার 15 অধ্যায় 22 পদ থেকে এমন আছে, শমূয়েল বললেন, কিন্তু প্রভু কিসে সবচেয়ে বেশি খুশি হন, হোম বলিতে না তার আদেশ পালনে? বলির চেয়ে তার আদেশ পালন করাই শ্রেয়। ভেড়ার চর্বি উৎসর্গ করার চেয়ে ঈশ্বরের বাধ্য হওয়া অনেক ভালো। ঈশ্বরের অবাধ্যতা করা মায়াবিদ্যার পাপের মতোই খারাপ। একগুয়েমি করা এবং তুমি যা চাও তাই করা, এ প্রকৃতই পাপ করা, এ প্রকৃতই অন্যায় করা। কারণ প্রভুকে কখনো বলি দ্বারা খুশি করা সম্ভব নয়। কারণ মনে রেখো, ঈশ্বরকে তুমি বলিদান করে, পশু দান করে সন্তুষ্ট করতে পারবে না। তুমি যত বড় বড় মিষ্টি সাজাও তার সামনে, যত পয়সা দ্বারাই তোমার রাজভোগ দাও, রসগোল্লা দাও, তুমি যত পশু এনে তার সামনে বলি দাও, তিনি তাতে খুশি হন না। কেন খুশি হন না জানো? কারণ আমরা হয়তো পশু বলি দিই, আমরা তার উদ্দেশ্যে নৈবেদ্য দিই, সেটা আমরা ওপর দিয়ে করি, অন্তরে কিন্তু আমরা প্রকৃতভাবেই তার বাধ্যতায় চলি না, তার আদেশকে পালন করে চলি না। আর ঈশ্বর চান আমরা অন্তর থেকে যেন তার আদেশকে পালন করে চলি, আমরা অন্তর থেকে যেন তার বাধ্য হয়ে চলি, তার প্রতি অনুগত হয়ে চলি। তাই তো বাইবেল বলছে কি, আমরা সর্বান্তকরণে সদাপ্রভু সেবা করিব, অর্থাৎ আমাদের সমস্ত অন্তর দ্বারা আমরা তা করব। আর সেখানে প্রভু বলেননি যে তুমি আমাকে পশু বলি দাও, বরং এর বিরোধিতা তিনি করেছেন। স্বয়ং ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে আমাদের জন্য বলি দিলেন, বলি হলেন, এবং সেই বলি তিনি স্বেচ্ছায় হলেন, তিনি হাসি মুখে হলেন, তিনি নিজে আসলেন এগিয়ে আমাদের উদ্দেশ্যে প্রায়শ্চিত্ত করার জন্য। এর থেকে বড় প্রেম আর কোথায় পাবে? আর আমরা হয়তো আজকের দিনে দেখতে পাই যে নিরীহ প্রাণীদেরকে বলি দেওয়া হচ্ছে, সেটা তো ঠিক কাজ নয়। তারা তো কিছু জানে না,
তাদেরকে কেন বলি দেওয়া হচ্ছে? আর এই যে নিরীহ প্রাণীর উল্লেখ করলাম না, এই নিরীহ প্রাণী সেই সময় প্রভু যীশু খ্রিস্ট ছিলেন, যিনি শাস্ত্রের বিধান অনুসারে কিন্তু নিখুঁত ছিলেন। শাস্ত্রের বিধান এটাই আছে, কোনো খুঁত, কোনো ল্যাংড়া বা কোনো কানা, কোনো খোড়া অর্থাৎ খুঁতযুক্ত কোনো প্রাণী থাকলে তার কিন্তু বলি হয় না। এটা আমাদের হিন্দু ধর্মের মধ্যেও রয়েছে। তাই আমরা ধর্মের নিরিখে বিচার করলে সব দিকটাই দেখব। কিন্তু সেই অনুযায়ী প্রভু যীশু খ্রিস্ট তিনি সম্পূর্ণ নিখুঁত ছিলেন। আর শুধু তিনি নিখুঁত ছিলেন তাই নয়, তিনি নিরীহ ছিলেন। তার গায়ের এক একটা লোম টেনে টেনে ছেঁড়া হয়েছিল, সেই সময় তিনি একটা কথাও বলেননি। তিনি একটা কথাও বলেননি। তার হাঁটু ভেঙে দেওয়া হয়েছিল, তাও তিনি কোনো কথা বলেননি। আমরা সবাই জানি গুড ফ্রাইডে গেল, সেই বিষয়ে আমরা সবাই জানি এবং প্রত্যেক দিন তা স্মরণ করি যে প্রভু কতটা যন্ত্রণা আমাদের জন্য সহ্য করেছিলেন। এই চূড়ান্ত আত্মত্যাগ, এই চূড়ান্ত বলিদান ইতিহাসের পাতায় আর কোথাও নেই যা যীশু খ্রিস্ট করে গিয়েছিলেন। আর তিনি করেছিলেন মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতি যেন পাপ থেকে উদ্ধার পেতে পারে সেই চিন্তা করে। কারণ ঈশ্বর তো তিনি তো মানুষের জন্যই চিন্তা করেন, মানুষের মঙ্গলের জন্য চিন্তা করেন। কিন্তু আমরা অবাধ্যতায় চলি, আমরা খারাপ কার্য করে, মানুষকে ঠকিয়ে, মানুষকে আঘাত দিয়ে, মানুষের প্রেম ভালোবাসাকে নষ্ট করে দিয়ে, একে অপরের প্রতি দয়া মায়াহীনতায় আমরা আজকের অবাধ্যতায় চলছি। আমরা ওই মন্দ শক্তির দ্বারা নানাভাবে চালিত হচ্ছি, কিন্তু ঈশ্বর চান না আমরা সেইভাবে চলি। তাই এই বলি প্রথা, যদি বলি যে আমরা ওই পাপ ক্ষমার জন্যই বছরে একবার বলি দিই, এটা ভুল। তুমি প্রত্যেকটা দিন তোমার ভুল কার্যগুলোর জন্য ঈশ্বরের কাছে অন্তর থেকে নত হও, ঈশ্বরের কাছে বসে ক্ষমা চাও, তার বাধ্যতায় চলো, তাহলে প্রভু তোমাকে আশীর্বাদ করবেন। তুমি যত বলি দাও, প্রভু তাতে সন্তুষ্ট হন না, এটা সব সময় মনে রাখবে। তাই ঈশ্বরকে খুশি করতে হয় আমাদের অন্তর থেকে, আমাদের হৃদয় ঈশ্বরের প্রতি আনুগত থেকে। আমরা বাধ্যতায় যদি চলি, তার আদেশ মেনে চলি, তাতে তিনি খুশি হন। তাই প্রত্যেক দিন তাকে স্মরণ করো, নিজের পাপ, নিজের অন্যায় সকল তার কাছে রেখে তার কাছে ক্ষমা চাও। কারণ যতক্ষণ না আমরা আমাদের ভুল কার্যের জন্য হৃদয় থেকে প্রভুর কাছে নত হতে পারি, ততক্ষণ তিনি আমাদের আশীর্বাদ করেন না। কারণ তুমি হয়তো মুখ দিয়ে বলছো যে প্রভু তুমি ক্ষমা করো আমাকে, কিন্তু তোমার অন্তর বলছে অন্য কিছু। কিভাবে তোমার শত্রুর ক্ষতি করা যায় এই চিন্তা করছো, এতে ঈশ্বর কখনো খুশি হন? কখনো হন না। তুমি মানুষের সঙ্গে অন্যায় অত্যাচার করে চলেছ, মানুষকে আঘাত করে চলেছ, এবং তুমি বছরে একটি বার এসে পশু বলির দ্বারা নিজের ক্ষমা চাইছো, নিজে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চাইছো। এটা কোনো দিনের জন্য তুমি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবে? কোনো দিনের জন্য না। তো সেই কারণের জন্য প্রত্যেকটা দিন নিজে নততায় চলো, মানুষকে ভালোবেসে এবং ঈশ্বরকে শ্রদ্ধা করে ঈশ্বরের বাধ্যতায় চলো। প্রভু তাতে খুশি হন, কারণ তিনি প্রেমময়, তিনি সকলকে আশীর্বাদ করেন। তো চলো এখানে শেষ করছি। ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিও এবং আমরা যেন এইভাবে চলতে পারি ঈশ্বরের প্রতি বাধ্যতায়। প্রার্থনা করো সব সময়, ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।